হ্যালো বন্ধুরা, এখন আমি যাচ্ছি ব্যায়ামের ক্লাসে। কালকে যাওয়া হয়নি, আজকেরও দৈলিক নাচ আছে। তাও আমি তাড়াতাড়ি করে, বাবলা যেহেতু ঘরে আছে, আমি অনেকটা রেস্ট, তাই আমি যাচ্ছি ব্যায়ামের ক্লাসে। ওখান থেকে টানা যাবো দোকানে, দোকান থেকে এসে আবার রান্না বান্না, তারপরে বিকালবেলা। নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? মা কালী দয়ায় খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম, প্রত্যেক দিনের মতন চলে যাচ্ছি আমাদের ব্যায়ামের ক্লাসে। যেমন অনেকে আসেনি, যা ঠান্ডা পড়েছে, লোক আসবে কি। ঢুকে পড়লাম, সব ব্যায়াম আরম্ভ করেছে। আজকে না বিশাল ঠান্ডা পড়েছে, কেউ আসেনি অনেকে। আর কি বলতো, একটু তাড়াতাড়ি এসেছিলাম আজকে। তারপরে তো ড্রেস ফ্রেস পরে ব্যায়াম ট্যায়াম করলাম। এবার না আস্তে আস্তে চুপি চুপি আমি চলে যাচ্ছিলাম। ম্যাম আমাকে দেখেছে, ডেকে ডাকলো, ডেকে আমাকে জোর করে বসিয়ে দিয়েছে। ওনারা না মানে ব্যায়ামের পরে কিছুটা মানে অনেক কিছু শেখায়। আর আমি চলে যাচ্ছিলাম দোকান খুলবো বলে, যেহেতু আমার তো দোকানটার চাবিটা আমার কাছে, দোকানটা খুলতে হবে। তাই তারপরে একটু শুনে টুনে চলে এলাম, একটু দোকান খুললাম। খোলার পরে বাড়িতে চলে এলাম, এসে আবার রান্না চাপিয়েছি। আজকে রান্না করেছিলাম চিংড়ি মাছ মোলা, মৌটি চুনোর ভাজা আর ফুলকপি বড়ির তরকারি, মাছের ঝোল মানে পোনা মাছের। এই যে রান্না বান্না করলাম। আর দোয়েল বুড়ি না আজকে ফার্স্ট প্রথম দিন স্কুলে যাচ্ছে, আর আজকে এই ড্রেসটা কাটিয়ে দিয়েছি। আর আজকের এই নাচ আছে বলছিলাম না, আজকে তার জন্য নাচটা প্র্যাকটিস করছে। ও তো তাড়াতাড়ি করছে, আমি বললাম তুই একটু প্র্যাকটিস করে নে, কেন তুই তো আবার ভুলে টুলে যাবি। আর ও আবার একটু মানে স্টেজে অন্যরকম নাচে, আর এমনি সময় অন্যরকম নাচে। যাই পারে হোক, এই নাচটাতে দেখলে, ও এখন নাচটা দেখো আর একটু পরে তোমাদের নাচটা দেখাচ্ছি। তারপরে এই যে মাছ ভাজা আর পুঁটি মাছ ভাজা নিয়ে বসছে, গরমা গরম ভাত নিয়ে। আর তারপরে আমি তো দোকানে আবার চলে গেছিলাম। এই ভিডিওটা যে দেখতে পাচ্ছ, ওটা 4টের ভিডিও। বোন হঠাৎ মাত্র বললো ফুলমেলা দেখতে আসবো। বন্ধুরা, ফুলমেলায় কি দাম, মানে যেখানে বাইরে ফুচকা 6টা, মানে 6টা হয়তো ফুচকা কটা, 10 টাকায় কটা দেয় রে? 3টে। 10 টাকায় 3টে দেয়, সেখানে ফুলমেলা আমরা 10 টাকায় 2টো দেয়। তার জন্যে ঘরেই বানাচ্ছি। আর আজকে বাবলা গেছে মুরগি আনতে, জানি না মুরগি পাবি কিনা। আর একটু মাংসর কষা করবো আর লুচি বানাবো। এই যে আমার বোন এসছে, আর এক্ষুনি পালিয়ে যাবে বলছে। কাপড়টা খুলবি না? ও কাপড় খুলবে না, জানে কাপড় খুললে আমাকে পালিয়ে যেতে হবে, মানে থাকতে হবে। আর দোলবুড়ির আজকে একটা নাচ আছে, ওই কারণেই ও এসছে দেখতে যাবে বলে। আর আমি এখন বাজে হয়তো 4টে, তাড়াতাড়ি করে খাবার বানাতে বসছি, কারণ হচ্ছে সন্ধ্যাবেলা যাবো, তার জন্য তোমাদের সঙ্গে আর গল্প করবো। বলতে না বলতে বাবলা মাংস নিয়ে চলে এলো। আর তারপর আমি ওকে বললাম একটু মাংসটা ধুয়ে দে না বাবলা, যেহেতু আমার খুব তাড়া আছে, আমি আবার টুনটুনি বুড়িকে সাজাতে বসবো, তার জন্যে। বাবলা এই যে মাংস ধুতে লেগে গেল। আর ও একটু কথা শোনে গো। আর ওর কিন্তু রান্নাও করতে পারে, কিন্তু রান্না করতে দিলাম না, আমি করলাম। বোনকে বললাম ময়দাটা একটু গোল করে দে, আমি করছি। ও বললো প্রেসার কুকারে করিস না দিদি, কড়াই কর, কড়াই করলে টেস্ট লাগে। আমি বলি দেখ, অল্প তেলে কি সুন্দর করে রান্না কর। মাংস নিয়ে বসছিস? আর তুই মাথায় এটা কি দিয়েছিস, মানে নাচতেই বলে সাজুগুজু আলম হয়ে গেছে। মাংসটা কিরকম? ভালো লেগেছে। ওদের একটু কষা মাংস দিলাম, বেশ মজা করে খেলো 3জনে। এই দেখো দোল, এটা খোল, দোলকে কেমন লাগছে দেখো। ভালো লাগছে না দোলকে? হ্যাঁ ভালো লাগছে দোলকে। এখন কোথায় আছি দোল বলে দে। ফুল মেলায়। আচ্ছা কি গান নাচবি? সেটা দেখতে হবে ওখানে গিয়ে। না ও গান তো দেওয়া যাবে না, আজ গুনগুন গুঞ্জে আমার অবশ্যই তোমাদের একটু হলো। চললাম ভাই, সারাদিন কাস্টমার নেই, বসেই থাকি দোকানে, একটা কাস্টমার আসে না। সন্ধ্যা হলে যে কোথায় থাকে কাস্টমার, একদম জন্য ফুল মেলা ঢোকাই যায় না, এত ভিড় এত ভিড়। মানে বিয়ে বাড়ির মতো যেন সবাই সেজে আসে, দেখো এত লোক, প্রত্যেকটা দিন দেখো লোকে লোকালয়। কিন্তু সারাদিন আমাদের কাছে কাস্টমার নেই, সব কাস্টমারগুলো ঘুমায় আর বিকাল হলে ফুল মেলায় আসে। তারপরে চলে গেলাম, মেয়েকে নিয়ে ভিতরে বসলাম। আর রাজা এসছে আমার সাথে গান দেওয়ার জন্যে। গতকাল নাচ দিয়েছিলাম, মানে এতটা গানের প্রবলেম হয়েছিল কী বলতো, মোবাইলের সঙ্গে কারোর সঙ্গে মানে ওখানে কোনো মানে তারের কোনো সাপোর্ট খাচ্ছিলো না, প্রচুর প্রবলেম হয়েছিল। মেয়েরা স্টেজে নাচতে উঠে গেছিলো, আবার স্টেজ থেকে নেমে গেছিলো। মানে এতটা বিরক্ত লাগছিলো। বাচ্চারা যখন স্টেজে উঠে যখন নেমে যায়, নিজেদের খুব খারাপ লাগে। তার জন্যে আগে এসে রাজাকে দিয়ে আগে ঠিক করে নিয়েছিলাম, তারপরে আর কোনো অসুবিধা হয়নি। কিন্তু এখনও নাচ আরম্ভ হয়নি বলে নামটা এন্ট্রি করে আমরা একটু ফুলমেলায় একটুখানি হলেও ঘুরছিলাম, একটু সেলফি তুলছিলাম। কারণ হচ্ছে নাচ হয়ে গেলে অনেকটা রাত হবে, তখন আর ছবি তোলা যাবে না, তার জন্য। এই দেখো কত দূরে স্টেজটা দেখতে পাচ্ছ বন্ধুরা।
এইবার দোয়েল বুড়িকে ডাকবে, যেহেতু ওই জন্যে আমি দোয়েল রাজাকে বললাম তুই ওখানে দাঁড়া, আমি দোয়েল বুড়িকে নিয়ে ভিতরে ঢুকে যাচ্ছি, আর তোকে যখনই বলবো তুই গানটা চালাবি। এখানে ছবি তোলার জন্য কি সুন্দর সুন্দর জায়গা করে দিয়েছে, মানে যত মেয়েরা ইয়ং মেয়েরা আসে শুধু সেলফি তোলার জন্য। জায়গাটা বেশ সুন্দর, আর এই দেখো দেখতে পাচ্ছ জায়গাটা কত দারুণ। আমরা এবার ভিতরের দিকে রওনা দিয়ে দোয়েল বুড়িকে ডাকবে, আমাকে ফোন করেছে যে এবার চলে এসো বৌদি, এবার টুনটুনিকে উঠবে, এই যে উঠে পড়েছে। নাচ হয়ে যাওয়ার পরে বেরিয়েছি, দেখি বাবা আর মা দাঁড়িয়ে আছে, টুনটুনির নাচ দেখতে এসেছিল। তারপরে এই যে বাবা মাকে বললাম বাড়ি চলে যাও, আর আমরা বাড়ির পথে রওনা দিয়েছি। দোয়েল বুড়ি তো একটু খেলনা দেখে বায়না আরম্ভ করেছিল, কিন্তু দিলাম না, যেহেতু খেলনার দোকানেই আছে, সাজার জিনিসও দোকানে আছে, মেলা মানেই তো ওই সব মানে সাজার জিনিস নাহলে খেলনা। আর টুনটুনি বুড়ি তো আর শুনলই না, লাস্টে কী করলো বলো তো, ফুচকা খেয়েই বাড়ি এলো। মানে ও মেলায় গেলে কিছু না কিছুই কেনে। হ্যাঁ, একটা বোতল দেখে এসে দাম হচ্ছে 160 টাকা, ওটা কিন্তু পরের দিন আমাকে কিনে দিতে হবে, কথা দিতে হয়েছে। এখন বাবলা খুলে দিচ্ছে দোয়েলের ড্রেস। আর কেমন হচ্ছে ভিডিওগুলো অবশ্যই জানাবে। আজকের এখানেই ব্লগটা বন্ধ করলাম। সবাই ভালো থেকো, শুভরাত্রি। কালকে আরো নতুন নতুন সুন্দর সুন্দর ব্লগ আসবে। কালকে নতুন নতুন সুন্দর সুন্দর ব্লগ আসবে। আর দোয়েলকে কেমন কালকে লাগছে অমৃতার নাচ আছে, অবশ্যই দেখো। আর কালকে ওর বান্ধবী নাচ আছে, আর ওর মামার মেয়েরও নাচ আছে। কালকে আমার নানি নাচ আছে। হ্যাঁ, অবশ্যই দেখো। আর এখন বাবলার ডিউটি হচ্ছে প্রত্যেকদিন, মানে যখনই নাচে আসে বাবলাকে আজকে খুলে দেয়, ড্রেস ফ্রেসগুলো খুলে দেয়। এমন চুলটা খুবলে তুলে নিচ্ছে না, চুল তুলে নিচ্ছে। ওর নাকি খুবলে তুলে নিচ্ছে। ঠিক আছে বন্ধুরা, রাখছি আজকের এখানে। শুভরাত্রি। কালকের আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। টাটা।